এই জমজমের পানি যদি সারা বিশ্বের সব জায়গায় বন্টন করা হয়, এই পানি কোনোদিন শেষ হবে না রে আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা এই পানিটা কোথা থেকে আসতেছে কেউ জানে না। যত বৈজ্ঞানিক আছে সবাই রিসার্চ করলো এই পানি কোথা থেকে আসে। এই মহিলার কুরবানি, বিবি হাজারার কুরবানির কারণে, ইসমাইল ছোট্ট বাচ্চা ইসমাইলের কুরবানির কারণে আমার আল্লাহ এমন নিয়ামত দান করেছে, এই নিয়ামত আর কোনোদিন শেষ হবে না রে, শেষ হবে না, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ওরে মুসলমান আল্লাহর গোলাম, ওই মদিনায় হাজী সাহেবরা যখন যায় দেখবেন আমার আল্লাহ তাআলা ওই সাফা এবং মারওয়া যদি দূর না দেয়, আমার আল্লাহ জানাইয়া দেয় ওরে হাজী তোর হজ আমি আল্লাহ কবুল করব না। ওই মদিনাতে যাওয়ার পর মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার ওই নাম কত সুন্দর, মদিনা কিরে সে অন্তর, মদিনার ওই নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নায় ডানা থাকলে, পাখির নায় ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ওই প্রবাল হাওয়া পশ্চিম করছে গাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं का इसके मानंद नहीं आशिक लैला, मैं का इसके मानंद नहीं आशिक लैला। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा ওই আল্লাহ তাআলার, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মোহাব্বত করে আজকে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে নিয়ে আসছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলার এত বড় নেয়ামত ঈদুল আজহা, যেটা কল্পনা করার মতো নয়। আল্লাহ তাআলা মুসলমানের জন্য দুইটা ঈদ রেখেছেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এই বনি আদমকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত বানাইছে। আল্লাহ তাআলা যে সম্মানিত বানাইছেন, বানানোর পরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জানাইয়া দিয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। কেমন পরীক্ষা করব? আল্লাহ তাআলা বলে, তোমাদেরকে ভয় দেখিয়ে, রোগ দিয়ে, বালা মুসিবত দিয়ে, তারপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা যেই পরীক্ষা করবে বান্দাদেরকে, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর একটাই কারণ, কে কতটুকু ভালো আমল করতে পারে। আল্লাহ তাআলা যে পরীক্ষা করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর তো কোনো মানই ছিল না, বান্দাকে ছিল না, কি বলেন? ছিল না। কেন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন? কারণ একটাই, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলা জানায়, বান্দা পরীক্ষা দাও। কিভাবে পরীক্ষা দিবা? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতর তোমাদেরকে পাঠাইলাম পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা দাও, পরীক্ষা দাও। শুধু তাই না, না না না, আমি আল্লাহ তাআলা চারটা কসম খায়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হে মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অবকাঠামোর দিক থেকে সুন্দর বানাইলাম। আল্লাহ তাআলা যত জাতি বানাইছে, সব থেকে আল্লাহ তাআলা মানুষকে অবকাঠামোর দিক দিয়ে বড় সুন্দর বানাইছেন। এত সুন্দর বানানোর পরেও বান্দা কিভাবে মালিকের কুফরি করো? আল্লাহ এত সুন্দর বানাইছে, তারপরেও বান্দা কেন আল্লাহ তাআলার সাথে কুফরি করো? না না রে বান্দা, না না। আল্লাহ এত সুন্দর বানানোর পরেও যে মানুষগুলো মালিকের কি করে না, গোলামি করে না, বরং কুফরি করে, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এরা কেমন মানুষ জানো? বালহুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা কুকুরের চেয়েও বড় নিকৃষ্ট। এ মানুষ, তোমরা তো দুনিয়ার জমিনের ভিতরে ছিলেন, আমি আল্লাহ তাআলা নিয়ে আসলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা তো মৃত ছিলে, আমি আল্লাহ তাআলা রূহ জগৎ থেকে আবার তোমাদেরকে দুনিয়ার জমিনে নিয়ে আসলাম। এই দুনিয়ার জমিনের পরে আবার আমি আল্লাহ তাআলা পরকাল জীবনে তোমাকে নিয়ে যাব। ওই পরকাল জীবনে যাওয়ার পরে বান্দা কি করবা জানো? আমি আল্লাহ রূহ জগৎ থেকে তোমাকে দুনিয়ার জমিনে কেন নিয়ে আসলাম? এক নাম্বার কারণ, বান্দা পরীক্ষা করবে। আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এক নাম্বার, বান্দা দুইটা প্রশ্ন দাঁড়ায়। এক নাম্বার, আল্লাহ যে পরীক্ষা করবে বান্দাকে কতটুকু ভালো আমল করতে পারে, এটা দেখার জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে। যে ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, আর যেই ব্যক্তি কি করবে না, মালিকের গোলামি করবে না, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ তাআলা জানায়, রে বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি।
যত রাসূল আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম সমস্ত পয়গম্বরকে আমি আল্লাহ কেমন কঠিন পরীক্ষা করেছি জানো? যেটা কল্পনা করার মতো নয়, কল্পনা করার মতো নয়। আমার আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করেছে? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন কঠিন পরীক্ষা করেছে, এটা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়। এত স্পর্শকারক আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছে। শুধু কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম না, না না না, আমার নবী রাহমাতুল লিল আলামিন, এই নবীকে আল্লাহ কেমন কঠিন পরীক্ষা করেছে যেটার কোনো কল্পনাই নাই, নজিরবিহীন, যেটার কোনো তুলনাই হয় না। এত কঠিন পরীক্ষা আল্লাহ নবীকে করেছে। কিন্তু তাকাইয়া দেখো আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন কঠিন পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখো নমরুদের আগুনে ফালায়। ওই নমরুদের আগুনে ফালানোর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলা যখন নমরুদের আগুনের ভিতরে পাঠাইয়া দিলেন জিবরাইলকে, ও জিবরাইল যাও যাও আমার ইব্রাহিমের কাছে যাও, আমার ইব্রাহিমকে গিয়ে বলো ইব্রাহিমের কি করা দরকার। জিবরাইল আমিন আসার পর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার কি সহযোগিতা করতে পারি বলেন। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল তুমি আমারে কি সহযোগিতা করবা? আমার আল্লাহ কি দেখে না আমার যে এই হালাত? তুমি কি সহযোগিতা করবা? যেই আল্লাহ তোমারে পাঠাইছে ওই আল্লাহ সহযোগিতা করলেই হবে। আল্লাহ তাআলা জিবরাইল কি বললে, জিবরাইল আমার পয়গম্বর তো ঠিকই বলেছে, আমার নবীকে আমি আল্লাহ সহযোগিতা করব, তুমি কি সহযোগিতা করবা? আমার জিবরাইল, জিবরাইল আমার পয়গম্বরকে আমি সহযোগিতা করব। আল্লাহ তাআলা আগুনকে বললেন, আগুন সাবধান, আমার ইব্রাহিমের যেন একটা পশম না পড়ে। সুবহানাল্লাহ। শুধু কি তাই না রে বাবা, না, আল্লাহ তাআলা আগুনকে বলে দিলে, আগুন ওই জায়গাটি কি হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও, ঠান্ডাও লাগবে না গরমও লাগবে না, এমন হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পরীক্ষায় কি শুধু শেষ না রে বাবা, না না, আমার আল্লাহ তাআলা এরপর আরো কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে। আল্লাহ তাআলার দরবার দোয়া করে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ আপনি কি করেন, আমাকে একটা নেককার সন্তান দেন, নেককার সন্তান দেন। বিবি স্ত্রী মেলে দুজন আল্লাহ তাআলার কাছে গভীর রজনীতে দোয়া করতেস। আর এখন আমরা বরং সন্তানের জন্য কি চাই না, আল্লাহর কাছে বলি না। যাদের সন্তান নাই আল্লাহ তাআলার দরবারে চাই না, এমন সময় চাই যখন মারা যাব এমন সময় আল্লাহর কাছে বলি। কিন্তু তাকাইয়া দেখেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও দয়ার মালিক আপনি আমাকে একটা নেককার সন্তান দেন, নেককার সন্তান দেন। কথা কয় না, এমন সন্তান চাইছে।
এ মুসলমান, তুমি আমি সন্তান তো জন্ম দেই, জানোয়ারও তো জন্ম দিতে পারে সন্তান, কিন্তু মানুষ বানাইতে পারে কতজন বলো? তুমি আমি 10টা সন্তানের মালিক হয়ে গেলাম, বাবা হয়ে গেলাম, একটা সন্তান কি হয়ে গেল? ম্যাজিস্ট্রেট হয়ে গেল, এমপি মন্ত্রী হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, দার্শনিক বৈজ্ঞানিক হয়ে গেল। লাভ নাই, লাভ নাই। একটা সন্তান এমন বানাইতে পারো নাই, তুমি মারা যাওয়ার পর তোমার জানাজাটা দাঁড়াইয়া যে দিবে এমন একটা সন্তান বানাইতে পারো নাই। বলো তোমার মতো হতভাগা কপাল পোড়া এই জমিনে দ্বিতীয় আর কোনো ব্যক্তি আছে কিনা? কথা কয় না? আছে দ্বিতীয় আর ব্যক্তি? নাই রে বাবা, নাই, নাই। এজন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করবা। আল্লাহ তাআলার কাছে যদি দোয়া বান্দা যদি চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহ তাআলা তোমার আমার সন্তান দিবে, নেককার সন্তান দান করবে। তাকাইয়া দেখো না সেই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে চাইছে, আল্লাহ তাআলা কাউকে কিন্তু ফেরত দেয় না। কথা কয় না? আল্লাহ সবাইকে দিয়েছে, যেমনি ভাবে নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার কাছে চাইছি, তেমনি ভাবে তুমি আমিও যদি মালিকের কাছে চাই, আমার আল্লাহ তাআলাও তোমাকে নেককার সন্তান দান করবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জমিনের ভিতরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন একটা সন্তানের সুসংবাদ জানাইয়া দেয়। ফালাম্মা বালাগা মাহুস সায়া, ও জিবরাইল যাও যাও আমার নবীকে গিয়ে সুসংবাদ জানা দাও, আমি আল্লাহ তাআলা তাকে একটা সন্তানের সুসংবাদ দিয়া দিলাম। কেমন সন্তানের সুসংবাদ দিয়েছেন? আল্লাহ তাআলা নিজে ওই নবীর নামটাও রেখে দিলেন, এমন সন্তান দান করছে। ওই সন্তানের নামটা আমার আল্লাহ রেখে দিয়েছে ইসমাঈল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই সন্তানের নামটাও রেখে দিয়েছে ইসমাঈল। ওরে মুসলমান, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে চাইতে হবে, এমন ভাবে চাইতে হবে, আমার আল্লাহ তাআলা তুমি আমি যদি চাই, আমার আল্লাহ তাআলা তোমারে আমারে নেককার সন্তান দান করবে। কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। আর আমরা চাওয়ার মতো কি করি না, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না, এর জন্য আল্লাহ তাআলা দেয়ও না। আল্লাহ তাআলার দরবারে চাওয়ার পর আমার আল্লাহ সন্তানের যখন সুসংবাদটা জানাইয়া দিয়েছে, আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর ইব্রাহিম, এমন সন্তানের সুসংবাদ দিলাম, নেককার সন্তানের সুসংবাদ দিস। ওই সন্তানের সুসংবাদ দেওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে যায় শুধু সন্তান সন্তান, সন্তানের মায়া ভুলতে পারে না, অধিক সন্তানের মায়া অধিক, ওই সন্তানের মায়া ভুলতে পারে না, এত পরিমাণে সন্তানের মায়া। দেখবেন ছেলে সন্তানগুলো যদি মা বাবার কাছ থেকে আড়াল হয়ে যায়, মা বাবা সন্তানের মায়া কি করতে পারে না, ভুলতে পারে না, সারাক্ষণ সন্তান সন্তান সন্তান। এমন একটা সন্তান আল্লাহর গোলাম বাড়ি ছেড়ে প্রায় 2 বছর হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। বাবা করুণ ভাষায় একটা চিঠি লিখলে, রে সন্তান, বাড়ি ছেড়ে তো অনেক দিন হয়ে গেলেই চলে গেলা, তোমার মা ঠিক মতো খায় না, তোমার মা ঠিক মতো ঘুমায় না, তোমার মা ঠিক মতো কি করতে পারে না, হাঁটা চলা করতে পারে না। বারবার চিঠি পাঠানোর পর সন্তান মনে করলেন মা তো আমার ব্যস্ততা বুঝবে না। ওই সন্তান কি করলেন, মা বাবা যখন চিঠি বারবার পাঠাইতেই রইলেন, সন্তান হঠাৎ করে একদিন বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর যখন ঘরের দরজা দিয়ে ঢুকে, ঘরের ভিতরে কেউ নাই,
ঘরের ভিতরে কেউ নাই, ঘরটা বড় অন্ধকার দেখা যায়, অন্ধকার দেখা যায়। ঘরের বারান্দার ভিতরে চলে গেলেন, যাওয়ার পর দেখি মা একলা বসে 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 কি যেন চুলাই দিয়ে রান্না করতেছে পাতিলে। মা ডাক দিয়ে সন্তান মাকে সালাম দিলেন, ও মা। মা ডাকটা শোনার পর সন্তান কি করলে? মা ডাকটা শোনার পর মা ওখান থেকে উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর মা সন্তানের চোখে মুখে কি খাইতেছে? চুমু খাইতেছে। ও বাবা, এত চিঠি দেওয়ার পরে আজকে তুমি আসলা রে বাবা, এত চিঠি দেওয়ার পরে তুমি আজকে আসলা। ও মা, কি হয়েছে বলো? বাবা তুই নাই, আমি মা ঠিক মতো খাবার খাইতে পারি না, ঘুমাইতে পারি না, সারাটাক্ষণ তোকে নিয়ে আমি মা ভাবতে থাকি, বড় চিন্তা করতে থাকি রে সন্তান। তেমনি ভাবে ওই সন্তান বললে, মা বাবা কোথায়? মা যখন বললেন তোমার বাবা হলো কোথায় জানো? তোমার বাবা, যাও বারান্দার ভিতরে, ওখান থেকে পিছনে একটা আছে কি উঠান আছে, উঠানের ভিতরে যাও, গিয়ে দেখো তোমার মা তোমার বাবা ওই উঠানে একটা টেবিলের উপরে বসে আছে। সন্তান তেমনি ভাবে ওখান থেকে রওনা দিলেন, মা ও সন্তানের সাথে রওনা দিলেন। যাওয়ার পর বাবাকে সালাম দিলেন। না না, বাবা কোনো কথা বলে না। বাবা কি বলে, ও বাবা আপনি কেমন আছেন? বাবা কোনো জবাব দেয় না। ও বাবা কেন কথা বলেন না রে বাবা? বাবা কোনো কথা বলতেছে না। ও বাবা কেন কথা বলেন না? হঠাৎ করে সন্তানকে বললে, এ সন্তান আমার কিনারায় বসো। সন্তানটাকে তখন বসাইয়া দেয়। সন্তানটাকে বসাইয়া দেওয়ার পর বাবা বলতেছে, ও সন্তান গাছের ডালের দিকে তাকাইয়া দেখো ওটা কি দেখা যায়? সন্তান বলতেছে কাক দেখা যায়। আবার সন্তানকে বলে, এই সন্তান আবার বলো ওটা কি দেখা যায়? সন্তান বলে, বাবা ওটা কাক দেখা যায়। সন্তানকে আবার প্রশ্ন করলেন, ও সন্তান বলো ওটা কি দেখা যায়? সন্তান আবার বলে ওটা কাক দেখা যায়। আবার প্রশ্ন করলেন, এ সন্তান বলো ওটা কি দেখা যায়? সন্তান ডাক দিয়া বলে ওটা কাক দেখা যায়। সন্তান রাগান্বিত হইয়া বাবাকে বললেন, এ বাবা তোমাকে এত বলতেছি, এতবার বলতেছি ওটা কাক দেখা যায়, তারপর তুমি বারবার কেন এক প্রশ্ন আমাকে করতেছো? বাবা বললেন, স্ত্রীকে বললেন, বিবি যাও আমার ঘরের ভিতরে যাও, আলমারির ভিতরে একটা ছোট্ট ডায়েরি আছে, ওই ডায়েরিটাকে নিয়ে আসো। নিয়ে আসার পর বাবা কি করলেন, একটা পৃষ্ঠা বের করে দিলেন। যখন পৃষ্ঠাটা বের করে দেওয়ার পর সন্তান কি করলেন, বলতেছে বাবা তুমি এখান থেকে পড়ো। সন্তানকে পড়তে বললেন। সন্তান যখন ওই পৃষ্ঠাটা পড়তেছে, পড়ার পর সন্তান ওই পৃষ্ঠার ভিতরে লেখা, এ সন্তান তুমি একদিন তুমি যখন তোমার বয়স কত ছিল, 2 বছর ছিল, তখন তুমি আমার কিনারে এখানেই বসা ছিল, এই টেবিলের উপরে বসা ছিল। এই যে দেখতে পাও এই গাছ, এই গাছের উপরে কি পড়া ছিল? এক ঝাঁক কাক পড়া ছিল। ওই কাকটা যখন পড়া ছিল, এবার তখন ওই সন্তান পড়তেছে এক ঝাঁক কাক ছিল। তারপরে তুমি বারবার আমাকে প্রশ্ন করছো, আল্লাহর কসম, আল্লাহর কসম, এ সন্তান আমাকে কমপক্ষে 4 থেকে 500 বার আমাকে জিজ্ঞাসা করেছো ওটা কি? আমি বলছি ওটা কাক। ওটা কি? আমি বলছি কাক। তারপরেও সন্তান
সন্তান আমি বাবা আল্লাহর কসম একবারও সন্তান রাগান্বিত হই নাই, রাগ হই নাই। ওরে সন্তান আমি তারপরেও রাগ হই নাই, বরং তোমাকে 1 থেকে 2 বার জিজ্ঞাসা করার পর তুমি এত রাগান্বিত হইয়া গেলে। ও সন্তান 2-3 বার বলার পরে তুমি রাগান্বিত হয়ে গেলে। সন্তান কি করলেন? বাবার পা 2টা জড়ায়া ধরে কান্না শুরু করে দিয়েছে রে। আর কান্না করে আর ডাক দিয়া বলে রে বাবা বুঝতে পারি নাই। ও বাবা তুমি এত ভালোবাসতা রে বাবা, বুঝতে পারি নাই রে বাবা, বুঝতে পারি নাই। সন্তান বাবার কাছে ক্ষমা চাইলেন। এই তো সন্তানের সন্তান ওই মা বাবাকে ভুলবা না, এই মা বাবা সন্তানকে তো মোহাব্বত করে যেটা কল্পনা করার মতো নয়। ওই মা বাবাকে ভুলিস না রে সন্তান, ওই মা বাবাকে ভুলিস না, ওই মা বাবাকে ভুলিস না। তেমনি ভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ সন্তান দিলাম, সন্তান দেওয়ার পর তুমি তো আমাকে একেবারেই ভুলে গেছো। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না না আয় আল্লাহ আমি ভুলি নাই। আল্লাহ তাআলা বলে যেহেতু ভুলো নাই ঠিক আছে, পরীক্ষা দাও। কেমন পরীক্ষা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা এই পয়গম্বর ইব্রাহিমকে এত কঠিন পরীক্ষা করেছে। আমার আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তুমি পরীক্ষা দাও। পরীক্ষা দিবে কিভাবে পরীক্ষা? আল্লাহ তাআলা বলে তোমার সন্তান এবং বিবিকে তুমি বনবাসে দিয়ে আসো। কোথায় দিয়ে আসবো? আল্লাহ তাআলা বললেন যাও তোমার সন্তানকে তুমি বনবাসে দিয়ে আসো, বিবিকেও বনবাসে রেখে আসো। প্রথম সন্তান 80 থেকে 90 বছরের সময় আল্লাহ একটা সন্তান দিছে, বিদ্যা হয়ে গেছে। বুঝেন যেই ঘরে কি নাই ছেলে সন্তান নাই, ওই ঘরে কিন্তু কি নেই কোনো শান্তি নাই। যেই ঘরে ছেলে সন্তান আছে শান্তির অভাব নাই, কথা কয় না তাই না? যেই ঘরে ছেলে সন্তান নাই শান্তি আসেনি বলেন? না রে বাবা না না। আল্লাহ তাআলা দেখবেন শান্তি আর শান্তি। তেমনি ভাবে পয়গম্বর ইব্রাহিম ছেলে ছাড়া কিছুই বোঝে না, তখন আমার আল্লাহ তাআলা ইব্রাহিম বললে ইব্রাহিম যাও বনবাসে রেখে আসো। বনবাসে রেখে আসলেন। ওখানে রেখে দেওয়ার পর বিবি হাজারা ডাক দিয়ে বলে স্বামী আমার কতদিন এখানে থাকবো তাও তো জানি না, সামান্য কিছু খাবার আছে, এই খাবারটা কতদিন থাকবে? ও পয়গম্বর এখানে সামান্য পানি আছে, আর তো কোনো খাবারও নাই। মরুভূমির ভিতরে মাকাম ইব্রাহিম ওই জায়গায় রেখে আসলেন, কোনো খাবার নাই, পানি নাই, অনেক দিন হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওখান থেকে রওনা দেয় চিন্তা করলেন একটু পিছনের দিকে তাকাইয়া দেখি বিবি হাজারাকে আর সন্তানটাকে জানি না, আল্লাহর আদেশ আর কোন দিন আসে এখানে আসার তাও তো জানি না। পয়গম্বর ইব্রাহিম চিন্তা করলেন, একটু দাঁড়ালেন, পিছনের দিকে ফিরে তাকাবে আমার আল্লাহ ডাক দিয়া বলে ও ইব্রাহিম না না পিছনেও তাকানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে রওনা দিলে বিবি হাজারা বলতেছে এ পয়গম্বর এখানে কতদিন থাকবো জানি না, আপনি এখানে তো অবশ্যই আল্লাহ তাআলার হুকুম রেখে যাইতেছেন, কিন্তু কোনো খাবারও তো রেখে যান নাই, কি খাবো কি করবে এই বাচ্চাকে নিয়ে? কোনো কথা নাই, রওনা দিলেন। বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন হ্যাঁ আল্লাহ তাআলার হুকুম ছাড়া তো পয়গম্বর ইব্রাহিম কিছুই করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে যাওয়ার পর বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইব্রাহিমকে নিয়ে বসবাস করতেছে। খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, খাবার নাই, পানি নাই। সন্তানকে দুধের স্তন থেকে যখন দুধ শেষ হয়ে গেছে, এখন নিজের জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ভরে দিছে। না 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 না, পানি নাই, পানি শেষ হয়ে গেছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফা এবং মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়। মহিলা মানুষ একবার সাফা এবং মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়। সাফা এবং মারওয়া পাহাড়ের দিকে যখন চলে গেলেন, না না না, ইসমাইলকে দেখা যায় না, দেখা যায় না, কোথাও পানি দেখে না। ডাক দিয়ে বলতেছে, ওই পানি, কোথাও পানি নাই। আমার আল্লাহ তাআলাকে ডাক দিলেন, ও দয়ার মালিক, আমার ইসমাইলকে এখন তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি ইসমাইলকে বাঁচান, আয় আল্লাহ আপনি ইসমাইলকে বাঁচান, ইসমাইলকে বাঁচান, ইসমাইলকে বাঁচান। এই মহিলা মানুষের কান্নার আওয়াজ আসমান কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এবার বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওখান থেকে রওনা দেয়, ইসমাইলকে দেখা যায় না। দৌড়ে দিলেন ইসমাইলের দিকে, গিয়ে দেখতেছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে থেকে কি হইতেছে, পানির ফোয়ারা বসতেছে। সুবহানাল্লাহ। ওই পানিটা কি করলেন, বিবি হাজরা পান করলেন, সন্তানকেও পান করাইলেন এবং কিছু পানি জামায়াত করে রাখলেন। ওই পানিটাই হলো জমজমের পানি রে আল্লাহর গোলাম। ওই পানিটাই হলো বিবি হাজরার সন্তানের কুরবানি। এই কুরবানির কারণে আমার আল্লাহ এত বড় নিয়ামত দান করেছে। ওই নিয়ামত কেমন নিয়ামত জানো? এই জমজমের পানি ওই পয়গম্বর আমার জানাইয়া দেয়, এই জমজমের পানি যেই ব্যক্তি কি করবে রে, একটু পান করবে, সারাটা দিন ক্লান্ত অবস্থায় থাকবে, পুরো রৌদ্রের তাপের ভিতরে থাকবে, কিন্তু দাঁড়াইয়া এক গ্লাস জমজমের পানি পান করার সাথে সাথে আমার আল্লাহ সমস্ত ক্লান্তিকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই জমজমের পানি যদি সারা বিশ্বের সব জায়গায় বন্টন করা হয়, এই পানি কোনোদিন শেষ হবে না রে আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা এই পানিটা কোথা থেকে আসতেছে কেউ জানে না। যত বৈজ্ঞানিক আছে সবাই রিসার্চ করলো এই পানি কোথা থেকে আসে। এই মহিলার কুরবানি, বিবি হাজরার কুরবানির কারণে, ইসমাইল ছোট্ট বাচ্চা ইসমাইলের কুরবানির কারণে আমার আল্লাহ এমন নিয়ামত দান করেছে, এই নিয়ামত আর কোনোদিন শেষ হবে না রে, শেষ হবে না, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ওরে মুসলমান আল্লাহর গোলাম, ওই মদিনায় হাজী সাহেবরা যখন যায় দেখবেন আমার আল্লাহ তাআলা ওই সাফা এবং মারওয়া যদি দূর না দেয়, আমার আল্লাহ জানাইয়া দেয়, ওরে হাজী তোর হজ আমি আল্লাহ কবুল করব না। ওই মদিনাতে যাওয়ার পর হাজী মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার ওই নাম কত সুন্দর, মদিনা কিরে সে অন্তর, মদিনার ওই নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নায় ডানা থাকলে, পাখির নায় ডানা থাকলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।
আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরবের ওই প্রবাল হাওয়া চিম করছে গাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। হাজী সাহেবরা মদিনায় যায়, মদিনায় যাওয়ার পর কি করে? হোটেলের ভিতরে ঢুকে বাংলাদেশে আসবে, নাতি নাতকুরা আছে, তাদের জন্য কি করে? মূর্তি নামক পুতুল আছে, ছোট ছোট পুতুল, মিউজিক বাজতে যাই পুতুলগুলো নিয়ে আসার চেষ্টা করে। এ দোকানদার বলো, এই পুতুলের রিয়াল কত? আমাকে একটা দাও, আমার নাতি নাতি আছে, আমার নাতির জন্য এই পুতুলটা নিয়ে যাওয়া লাগবে। ওরে মুসলমান, যেই নবী কি করছে? শিরকের বিরুদ্ধে দাওয়াত দিছে আল্লাহর গোলাম, আমার নবীর দান মোবারক শহীদ করেছে। আমার নবী এত কষ্ট করেছে যেটা কল্পনা করার মতো নয়, কল্পনা করার মতো নয় শুধু ইসলামের জন্য। কিন্তু আমরা হজ করতে গিয়ে কি করি? ওই পুতুল নামক মূর্তি নিয়ে বাংলার জমিনে ফিরি, কথা কয় না, আছে না? অভাব নাই, অভাব নাই রে মুসলমান, এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করছে, শুধু এই পর্যন্তই কি ক্ষান্ত? না রে বাবা, না না। আল্লাহ তাআলা ইব্রাহিম কি বলো? ইব্রাহিম, তোমার সন্তান এখন তো চলাফেরা করতে পারে, এখন সন্তানটাকে কি করো? আমার রাস্তায় কোরবানি করে দাও। আয় আল্লাহ, আমি তো আপনারে ভালোবাসি রে আল্লাহ। আল্লাহ বলে না না না, এই ছেলে পাওয়ার পর তুমি আমারে ভালোবাসো না। আমার পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ না না না, ওই সন্তানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আয় আল্লাহ না, আপনাকেই বেশি ভালোবাসি। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে, পরীক্ষা দাও। কি পরীক্ষা দিব? যাও যাও, নিজের সন্তানটাকে আমার রাস্তায় কুরবানি করে দাও। কেমন কঠিন পরীক্ষা, কেমন পরীক্ষা আল্লাহ আবার শুরু করে দিয়েছে। ইসমাইলকে আল্লাহ তাআলা ইব্রাহিম বলে, ইব্রাহিম যাও যাও, নিজের সন্তানটাকে আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলে বাসায় দেওয়ার পর বিবি হাজারাকে ডাক দিয়ে বলে, রে হাজারা, তাড়াতাড়ি আমার সন্তানটাকে সাজাইয়া দাও, বাদশার দরবারে নিয়ে যাব, বাদশার দরবারে নিয়ে যাব। সন্তানটাকে আগে ডাক দিলেন, এই সন্তান, আমি তো স্বপ্নে দেখতেছি, আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। হে সন্তান, আমি তো স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি। আন্নী আযবাহুকা, তোমার মতামত কি? ফানদুর মাযা তারা, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি ওটাই করেন। ইন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ পিতা, আপনি ধৈর্যশীলদের ভিতর থেকে আমাকে পাবেন, কোনো সন্দেহ নাই। বিবি হাজারাকে বলতেও পারে না যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে কোথায় যাবে। বিবি হাজারাকে বলতেও পারে না যে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ ইতি নিয়ে যাওয়া লাগবে, কোরবান করার জন্য। এটা বলতে পারতেছেন। নিজে এত বছর, 7-8 বছর লালিত পালিত করে নাই, কোনো খোঁজ খবরও নেয় নাই, এখন কি বলতে পারে যে হ্যাঁ
বিবি হাজারা তোমার সন্তানটাকে সাজা দাও, তোমার সন্তানটাকে এখন নিয়ে জবাই দিবে, বলতে পারে কোনোদিন? হ্যাঁ, যদি বলে ফেলায় আপনি আমার সন্তানের কোনো খোঁজ খবর রাখেন নাই, খেয়াল রাখেন নাই, কোথা থেকে আপনি আসছেন আমার সন্তানকে নিয়ে জবাই নেওয়ার জন্য? কথা কয় না, বলতে পারবে? সন্তানকে বললেন, হে সন্তান, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? সন্তান কেমন দেখেন, ওয়ালায়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি যেটা দেখছেন আপনি ওটাই করেন, কোনো সমস্যা নাই। ধৈর্যশীলদের ভিতর থেকে একজন পাবেন, সুবহানাল্লাহ। বিবি হাজারা কি বললেন, হে হাজারা, আমার ইসমাইলকে তাড়াতাড়ি কি করো, সাজাইয়া দাও, তাড়াতাড়ি সন্তান ইসমাইলকে নিয়ে বাদশার দরবারে যাব। আতর গোলাপ সুরমা দানা মাখায়া আতর গোলাপ সুরমা দানা মাখায়া ইসমাইল কে দাও গো বিবি সাজায়া, ইসমাইল কে দাও গো বিবি সাজায়া। ইসমাইল বলে, চলো বাবা চলো যাই। ইসমাইল বলে, চলো বাবা চলো যাই, আল্লাহর হুকুম পালন করতে চলে যাই। শয়তান বলে, ও ইসমাইল শুশনি, তোমার বাবা তোমায় করবে কুরবানি, তোমার বাবা তোমায় করবে কুরবানি। ইসমাইল বলে, ওগো বাবা চলেন যাই। এরকম করে সুন্দর মতো কবিতার আকৃতি একটা গজল বানাইছি, বলার সময় নাই। আরে মুসলমান আল্লাহর গোলাম ওখান থেকে রওনা দিলেন। পথিমধ্যে ইবলিস যখন কি করে ধোঁকা দেওয়া শুরু করে দিয়েছে, ইসমাইল আলাইহিস সালাম হাতে একটা পাথর নিয়ে শয়তানের গায়ে নিক্ষেপ করেছে। এ হাজি, যে মানুষগুলো হজ করতে যাবে ওই জায়গায় যদি ওখানে গিয়ে যদি পাথর না মারে আমার আল্লাহ ওর হজ কবুল করবে না রে মুসলমান। চিন্তা করে ওখান থেকে রওনা দিলেন। মিনা ময়দানে যখন উপস্থিত হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে উপস্থিত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবের ভিতরে আছে, এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের হাত পা বাঁধলেন। বাঁধার পর কিভাবে বাঁধছে, যেমনি ভাবে গরু শোয়ায় ওইভাবে শোয়াইয়া নিজের পাটা যখন কিতে দিছে বুকের উপরে উঠাইয়া দিছে। কিভাবে উঠাইছে, কান্না করে ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আমার চক্ষুটা বেঁধে দেন, আপনার চক্ষু বেঁধে দেন, কেন না এত বছর পর আপনি আমার সাক্ষাৎ পাইছেন রে বাবা, আপনি আমার মায়ায় আপনি আমারে কোরবানি করতে পারবেন না রে বাবা, কোরবানি করতে পারবেন না, চক্ষুটা বেঁধে দেন। চক্ষুটা বেঁধে দিয়ে ইসমাইল আলাইহিস সালামের গলার উপরে ছুরি চালায়। না রে বাবা, না না, ছুরি চালাইতেছে, গলা কাটতেছে না। ওদিকে ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। জিবরাইল আমিন তাকাইয়া দেয়, সমস্ত ফেরেশতারা কান্না করে আল্লাহকে ডাক দিছে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, পৃথিবীতে এমন রেকর্ড হয়ে থাকবে রে আল্লাহ,
এ বাবার হাতে সন্তান কুরবানি। আয় আল্লাহ আপনি আপনার পয়গম্বরকে ফিরান, আল্লাহ আপনার পয়গম্বরকে ফিরান, আল্লাহ আপনার পয়গম্বরকে ফিরান। আয় আল্লাহ পৃথিবীতে বড় রেকর্ড হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আয় আল্লাহ তাড়াতাড়ি আপনার পয়গম্বর ইব্রাহিমকে ফিরান। 2 দিন ফেরেশতারা কেঁদেছিল, একবার কেঁদেছে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। যখন তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চারা আমার নবীর গায়ে পাথর মারতেছিল, আমার নবী কান্না করে আর বলে আমি পাগল না, আমি পাগল না, আমার গায়ে আর পাথর মারিস না, তোর আর মারিস না, আর মারিস না, আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই, আর আমার গায়ে তোরা পাথর মারিস না, আমি পাগল না, আমি পাগল না। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি পাগল না, আপনার সাক্ষী দেখেন আমি পাগল না। ওরে মুসলমান, ওই নবীর তাকির বিনিময়ে আজকে ঘরে শুনে শুয়ে শুয়ে আজানের ধ্বনি শুনতে পাও। রে মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করার পর জবাই দিতেছে, ফেরেশতারা কান্না করতেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে আল্লাহ আর কষ্ট সহ্য হয় না রে আল্লাহ, আপনি তাড়াতাড়ি আপনার পয়গম্বরকে ফিরান, পয়গম্বরকে ফিরান। জবাই দিতেছে, গলা কাটতেছে না, রাগ করে কি করলেন, ফালাইয়া দিলেন ছুরিটা, পাথর 2 টুকরা হয়ে যায়, কারণটা কি বুঝলাম না। আবার কি করলেন, আবার নিজের সন্তানের গলায় ছুরি চালায়। ও মুসলমান, নিজের গলায় নিজের সন্তানের গলায় একটু ছুরি চালাইয়া দেখেন, এটা কোনোদিন আপনি পারবেন না। কেমন পরীক্ষা আমার আল্লাহ করতেছে। সন্তানের গলায় যখন ছুরিটা চালায় আর মালিক রাখতেছে আল্লাহ আমি আপনারে বড় ভালোবাসি, আপনারে বড় ভালোবাসি রে আল্লাহ, এই সন্তানের চেয়েও আপনারে বেশি ভালোবাসি আল্লাহ, আমি কিন্তু আপনারই ভালোবাসি আল্লাহ, আপনি সাক্ষী থাকেন আপনারে ভালোবাসি। আসমান কান্নাকাটি করে, ফেরেশতারা কান্না করে, জমিন কান্না করে, সমস্ত মাখলুক গুলো কান্না করি। আল্লাহ কেমন পরীক্ষা দিলেন, নিজের সন্তানের গলায় বাবা ছুরি চালাইতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়, ও জিবরাইল যাও গিয়ে তাড়াতাড়ি আমার পয়গম্বরকে বলো, যাও জান্নাত থেকে একটা দুম্বা পাঠাইয়া দিছে। দুম্বাটা পাঠাইয়া দেওয়ার পর ছুরির নিচে দিয়ে দিছে। যখন দেখে পয়গম্বর ইব্রাহিম জিমটি দিয়ে রক্ত বের হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ বলে চক্ষুটা খুললেন। চক্ষুটা খুলে দেখে একটা ইসমাইল পাশে দাঁড়ানো, একটা অপরিচিত জানোয়ার সবাই হয়েছে। এ সন্তান ইসমাইল, আমার আল্লাহ বুঝি রাগ হয়েছে, আল্লাহ রাগ হয়েছে। ও ইসমাইল, আমার আল্লাহ রাগ হয়েছে। আয় রে ইসমাইল, আয় তুই আল্লাহর নামে কুরবানি দিব, আয়। আল্লাহ তাআলা কি করলেন, জিবরাইলকে বলো, জিবরাইল তাড়াতাড়ি নবীকে বলো। জিবরাইল আমিন বললেন, ও নবী, আল্লাহ তাআলা খুশি হইয়া এই কি করলেন, পশুটা পাঠাইয়া দিলেন, এটা আপনি খাবেন এবং আপনার বিবিকে খাওয়াইয়া দিবেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কোরবান করেছে দিনের জন্য, আল্লাহ তাআলার জন্য। আপনি আমি কি এই দিনের জন্য আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, আপনার ছেলে সন্তান আছে, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। এখন যদি বলি ইসলামের জন্য 10টা টাকা দান, দিবেননি বলেন? কথা কয় না। নিজের বাবাকে জবাই করে দিয়ে নিজের সন্তানকে জবাই করেছে ইসলামের জন্য। এখন যদি বলি আপনার টুপিটা আপনি আমাকে দেন, দিবেন নাকি? হ্যাঁ, কয় দিই না, দিবেন না। এজন্য এখন এই মসজিদের অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। টাইম সংক্ষিপ্ত, টাইম শেষ হয়ে গেছে, প্রায় 7:30 বেজেছে। 5টা মিনিট